হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে অ্যাপেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং অ্যাপেল আসলে কি হতে পারে বা কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছে মূল ভিডিওতে। যখন অ্যাপেল আসা শুরু হবে, অর্থই অনর্থের মূল হবে এবং অনেক মানুষ সেই সময় অকালে ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। এবং আপনারা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা যত নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও শেয়ার করব আপনাদের সাথে 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 নোটিফিকেশন চলে যাবে। এবং আমরা এখানে কোম্পানির যত রকমের আপডেট রয়েছে সকল প্রকারের আপডেটটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। গুড ইভিনিং এভরিবডি। আজকে একটা সুন্দর টপিকস রয়েছে। নিজেকে এতটা উঁচু করে নাও যে তোমাকে যাতে হিমনজরে যারা দেখে তারা যেন তোমাকে না নাগাল পায়, অর্থাৎ ছুঁতে না পারে। সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ কথা দিয়েছে, মাটিতে আবার জানি পাটা থাকে, এত উপরে যেন উঠে যেতে না হয়, যেন মাটিতে জানি পাটা থাকে, এমন উঁচুতে যাও যেন একটা স্পেশাল একটা প্রোটেকশনে ঘেরাপথ থাকে, সেই হীরাটপের ওই নখগুলো থাকে জানি, সেটাকে আমাদের তৈরি করতে হবে। আমাদের হিউম্যানিটি দিয়ে মানুষের উপকার করে, মানুষের ভালো করে, এটাই আমাদের মধ্যে জানি থাকে সবার ভিতরে। এটা একজন বলে গিয়েছিলেন, সম্ভবত আমাদের কেউ একজন বলেছিলেন যে আজকে আমরা যেই জায়গাতে আছি এবং আমাদের যখন অ্যাপেল আসা শুরু হবে, অর্থেই অনর্থের মূল হবে। তিনি অনেক মানুষ সেই সময় অকালে অনেক মানুষ মৃত্যুবরণও করতে পারবে, এরকম ঘটনা ঘটবে। অর্থাৎ বি অ্যালার্ট, স্পিচ অফ মাইন্ডকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য কী কী করতে হবে সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস একটু পরে আসছি। এবং আমরা কি করতে পারি এবং কি করব না, এগুলো নিয়ে কিন্তু আমাদের অবশ্যই একটা ওয়ার্কশপ দরকার আছে। পরবর্তী সময়ের যে একটি আমরা জানি এমনভাবে তৈরি হব যাতে অন্য লোক আমাদেরকে দেখে বলতে পারে যে এরা অনপেছিভিয়ান, এরা অনপেছিভের ব্যাকবোনে রয়েছে। নিজেকে সেরকম তৈরি করতে হবে যে নারীর শক্তি নিয়ে বলার কোনো শেষ নেই। এত কিছু বলতে হয় যে আজকে মেয়েরা যা পারে পুরুষ লোকরা সেটা পারে না, এমন হিউজ পরিমাণ ঘটনা রয়েছে। একটা পুরুষ মানুষের জন্মটাই একজন নারীর গর্ভ থেকে আসে। তো আপনারা অনেকেই জানেন যে অনপেছিভের যে রেসপন্স রয়েছে তাদের এক একটা করে রেসপন্সিবিলিটি রয়েছে। একটা সময় দেখা যায় যে 10টা ছেলে মেয়ে কিন্তু একটা মাকে দেখতে পায়, এরকম ঘটনাও কিন্তু আমাদের জীবনে রয়েছে। এটা যাতে না ঘটে, এরকম যাতে না হয় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা নারী শক্তি ছাড়া কোনো কাজ, অ্যাশ স্যারের কথাও বলি, অ্যাশ মুফার স্যার, অ্যাশ স্যারের যে এনার্জি রয়েছে, যে এত কিছু ভাবনা, এগুলোও কিন্তু তার যে এনার্জি, সে এনার্জি কিন্তু তার ঘর থেকে সে পায়, তার মা এবং তার স্ত্রী সেই এনার্জিটা দেয়। ঠিক আছে, আজকে ঘরের মধ্যে যদি তার অশান্তি হতো, ঘরের মধ্যে যদি অন্যরকম সিচুয়েশন থাকতো, তাহলে কিন্তু স্যার এই জায়গায় পৌঁছতে পারতো না। এছাড়াও আমাদের প্রায় 14 লক্ষ ফাউন্ডারের সকলের বাড়ি পর্যন্ত তাকে দোয়া করছে এবং সেই সমস্ত মেয়ে যে জায়গাটা তৈরি করতে পেরেছে আমাদের সকলের জন্য, এটাই কিন্তু অ্যাকসেপ্ট করতেই হয় এবং তাকে এতটাই ধন্যবাদ দেব তাতে কম মনে হয়। তাই যাই হোক, আমরা যেটা করব, আমরা থিঙ্কিং করব সবসময় পজিটিভ। আপনি নেগেটিভ থিঙ্কিং করলে কিন্তু অনেক জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন, অনেক কিছু আপনার ভালো লাগবে না, অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন, সাকসেস আপনার কাছে আসবে না। এবার আপনি বলতে পারেন যে আমি অনপেছিভের ফাউন্ডার হয়ে গেছে, আপনার কাছে যদি অ্যাপ আসবে আপনার কাছেও কিন্তু অ্যাপেল আসবে, আসার পরে সেটাকে ইউজ করতে পারবেন না, এমনও বিষয় আছে। তো আমাদের মাইন্ডটাকে ঠান্ডা রাখতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় অপরাধের শাস্তি হয়, সেই অপরাধটার কোনো বিচার হয় না। সেই অপরাধটা মানুষ করার পর তার শাস্তি পর্যন্ত হয় না, সেটা হচ্ছে মন ভাঙার অপরাধ। যাই হোক, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে পজিটিভিটি 100% না 1000% রাখতে হবে। আমাদের টেনশন করার কিছু নেই, একদিন আগে আসুক আর 2 দিন পর আসুক, আসবে। আসার জন্য যে রাস্তার তৈরি করা, পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হচ্ছে, কিসের জন্য? আমাদের অ্যাকাউন্ট সুনামি করার জন্য। অর্থাৎ টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা লক্ষ্যে আছি, আমরা অন ট্র্যাকে আছি, আমরা সমস্ত কিছু জায়গা থেকে এগিয়ে আছি। একদিন একটি পজিটিভিটি আর নেগেটিভিটি নিয়ে একটি গল্প আমি আপনাদের সাথে বলি। আমাদের সমস্যা আসবে,
আমাদের এখানে সকলকে বলতে দেওয়া হয় যে আপনার প্রবলেম বলুন, আরেকজন তার প্রবলেম বলুন। প্রবলেমের আর কোনো শেষ হবে না, অনেক সমস্যা হবে। পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে সমস্যা থাকবে, প্রবলেমের মধ্যে সলিউশন আছে। সেই সলিউশন দিয়ে প্রবলেমকে ফাইট করতে হবে এবং জিতে সাকসেস হতে হবে। সকল মানুষের পেছনেই কিন্তু সমস্যা আছে এবং ছিল। অতএব আমরা ওই প্রবলেমের সময় আমাদের যখন অনেক রকমের সমস্যা আসবে, সেই সমস্যাকে আমরা ফাইট করব। তার থেকে দেখে নেব যে নেগেটিভের ভিতরে পজিটিভটা খুঁজে নেব এবং পজিটিভের ভিতরে নেগেটিভ খুঁজতে যাব না। অতএব আমরা সেই জায়গায় আছি, টেনশন নেওয়ার কোনো সুযোগ নেই। আজকে টপিক ছিল, সেই টপিকসটা হচ্ছে যে আপনারা তো সুন্দর সুন্দর টপিকসগুলো বের করে নিয়ে আপনারা আগেদের ইমোশনাল ছিল, এটাও আমাদের জন্য যায়। এই অনপেচিভ আসার পরে অনেক ক্ষেত্রে গিয়েছে। আমরা যখন এটার অনপেচিভের যখন আমরা ফাউন্ডার মেম্বারশিপ নিয়েছিলাম, তখন আমাদের কাছ থেকে অনেক টাফ ছিল। একটা হিমালয় পর্বতে উঠে যাওয়ার মতো একটা মাউন্ট এভারেস্টে যারা ওঠে, সেরকম একটা টাফ জব ছিল। আস্তের পর আস্তে, একের পর এক করতে করতে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কমিউনিটি বাংলাদেশ কমিটি, অর্থাৎ অনেক বদনাম, আরও অনেক বদনামের চিটিংবাজ বদনাম হয়েছে, নানান ধরনের কথা মানুষ বলে গেছে, চোখে জল এসেছে, বুকে দুঃখ পেয়েছি, সমস্ত কিছু নিয়েই আবার সেই প্রবলেমকে সলভ করে এগিয়ে গিয়েছি। এই শক্তিটা আমরা পেয়েছিলাম আমাদের নারী শক্তি, আমাদের মায়ের থেকে, এবং সেই জায়গা থেকে আমরা জানেন নারী শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে নারী শক্তি। নারীরা যেটা পারে পুরুষরা সেটা পারে না। কিন্তু আমরা একটা সময় কী ছিলাম, পুরুষতান্ত্রিক সমাজ ছিল, এখনও কিছুটা হয়তো বা রয়েছে। নারীদের দাবি রাখা উচিত। নারীদের স্কুলে দেওয়া যেতে হতো না, অল্প বয়সী মেয়েদের তোমরা পড়াশোনা করার দরকার নেই, ভালো খবর তো ছেলের খাওয়াটা দিত, মেয়েদের খাইয়ে রাখে, না খেয়ে রাখতে বা কম দেওয়া হতো। এরকম ঘটনা আমরা আমাদের জীবনে অনেক দেখিয়েছি। এর পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে, একদিনে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আস্তে আস্তে আমরা সেই পরিবর্তনের জায়গায় যাচ্ছি। পৃথিবীর একটা গ্লোবালি পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা হাঁটছি। আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই চলছে। সমস্ত সেক্টরে এমন কোনো সেক্টর নেই যে সেই সেক্টরে নারী নেই। অর্থাৎ নারীরা যদি আগেই না আসতে পারে, মেয়েদের যদি শক্তিটা না থাকে, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। অর্থাৎ সেই জন্য কিন্তু স্যার একটা জিনিস বারবার বলেন, নারী স্বাধীনতার কথা বলেন, নারীদেরকে এগিয়ে আসতে বলেন এবং নারীদেরকে তারা সবসময় সম্মান করে। আমরা সকলেই নারীদেরকে সম্মান করব। সেই জায়গা থেকে আমরা দেখব অনেক কিছু। পাওয়ার অফ ইন্টারনেট, অর্থাৎ পাওয়ার অফ ইন্টারনেট নিয়ে আমরা কথা বলি। একটা ইন্টারনেটের কত শক্তি, তার সাথে বেশি শক্তি কিন্তু মানুষের মাথার ব্রেনের মধ্যে। আজকে আমরা এআই টেকনোলজির মধ্যে, এই টেকনোলজি কিন্তু তৈরি হয়েছে কোনো মানুষের ব্রেন থেকে, অর্থাৎ মস্তিষ্ক চিন্তা থেকে। কার মাথায় এই থটটা প্রথম এসেছিল? আমেরিকান একজন 1959 ছেলে এসেছিলেন। তখন আমরা ভাবতে পেরেছিলাম ওদের ড্রাইভার ছাড়া গাড়ি চলবে। আজকে যে স্পেসে নিয়ে যাবে আমাদের, পেশেন্ট হবে আমাদের, সেই জায়গা থেকে তার ভাবনা চিন্তা ছিল থট। সেই থটটা মানুষের ভিতরে আসতে হবে, নেগেটিভ থট না, পজিটিভ থট। পজিটিভ থট আসলেই কিন্তু আমরা সেই জায়গায়, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে, অনেক লোকের নেগেটিভ রয়েছে, সেই নেগেটিভিটিকে চেঞ্জ করতে হবে। নেগেটিভিটি চেঞ্জ না করলে আপনি জীবনে কোনো জায়গাও সাকসেস পাবেন না, অনপেসিভে সাকসেস পাবেনই না, ইভেন কি কোথাও সাকসেস পাবেন না। অনপেসিভ একটা অটোমেটেড মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেকে এখানে সাকসেস করাবে। তারপরেও নেগেটিভ মেন্টালিটির লোক কিন্তু এখানে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই নেগেটিভ চিন্তা ভাবনা ছাড়া মাথার ভিতরে আনা যাবে না। আপনাদের অনেকে অনেক কথা বলবে, আমাকেও বলেছে। তো আমরা যেহেতু এখানে, আমরা যখন এখানে ঢুকি, অ্যাসের একটা অডিও ছিল এবং পরে দুইটা আসলো, সেই দুইটা কিন্তু ভিডিও, সেটাও বোঝার মতো এরকম কোনো জায়গা ছিল না। হাঁটি হাঁটি পায়ে একটার পর একটা হার্ডে স্টপে টপকে টপকে এই জায়গায় আসা হয়েছে। আজকে আমাদের নামে বদনাম হয়, ওয়েবিনারে নাম না তুলেও বদনাম করা হয়। যাক, এর চোখে নো প্রবলেম, অনেক দুঃখ পেলেও সেগুলো ভুলে যেতে হবে। সে তো আমাকে চেনে না, জানে না, দেখেনি, বোঝেনি, সে আমাদের সাথে ফোনে কথা বলেনি, সে আমাদের সামনে বদনাম করে বেড়াচ্ছে। তো প্রথম প্রথম খুব খারাপ লাগতো। একদিন আমরা এক পরিচিত এক ভদ্রলোক আমাকে বললেন যে পাহাড়ে ঢিল মারলে কী হয়, ঢিলটা কিন্তু নিচের দিকে আসে। তোমার যোগ্যতা ওদের চাইতে, তোমার চাইতে ওর যোগ্যতা কম, তাই ওরা সমালোচনা করছে। তা ওদেরকে কান দেওয়ার কোনো সুযোগ নেই, ফোকাস নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা যেদিকে রয়েছি, যেরকম কাজ করছি সেইভাবেই চলে যেতে হবে। তাহলে যেতে হবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমরা আমাদের লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। আজকে বাংলাদেশি কমিউনিটি প্রায় 3500 লোক রয়েছে। আজকে আপনারা কিছু অবদান রয়েছে, সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা
সবসময় পজিটিভ থিঙ্কিং করুন। পজিটিভ থিঙ্কিং না করলে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। অর্থাৎ আমাদের ভিতরে যেরকম পজিটিভিটি রয়েছে এরকম পজিটিভিটি আপনাদের ভিতরে রাখতে হবে। আজকের এই সময়টা খুব খারাপ যাবে যাচ্ছে এটা আমরাও জানি। আমাদের অনেকের কাছে ইনকাম নেই, অনবেসিভ ছাড়া অন্য কিছু করি না, বা অনেকের কাছে কেউ চাকরি করেন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন, যে যার জায়গা থেকে। তারপরেও কিন্তু পজিটিভ থিঙ্কিং আসতে হবে। পকেটে টাকা নেই, খাওয়ার টাকা নেই, তারপরেও কিন্তু ভাবুন যে আমরা কিন্তু অনেক ভালো আছি, আমার কাছে অনেক কিছু আছে, আমার কাছে যা আছে তা কারোর কাছে নেই। এরকম চিন্তাভাবনা আমরা একটা কথার জন্য একজন হোস্টকে বলবো, দুজন হোস্ট ছিল, সেখানে একটা প্রশ্ন করব, সেটার ইয়েস আর নোতে উত্তর দেবেন। আমরা একজনকে বলছি যে হয়তো বা কোটি কোটি টাকা আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে 1 কোটি টাকার সম্মান রাখলাম। একটা মানব শরীরের ভিতরে যতগুলো অর্গান থাকে, সে অর্গানের দাম কী পরিমাণ রয়েছে, 350 কোটি টাকা। তাতেও পাওয়া যাবে না সমস্ত অর্গান মানুষের। তো আমরা কোথায় গরিব? আমরা তো বড়লোকের চূড়ান্ত বড়লোকের জায়গায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা জানি না আমাদের একটা অর্গানের দাম কত। তো অনেক আলোচনা আছে, অ্যাকচুয়ালি আলোচনার কোনো শেষ নেই। তো আমরা এমন একটা জায়গা আছি এই মুহূর্তে, একটু সমস্যায় থাকলেও ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছুতে আমরা রূপান্তরিত হতে চলেছি। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।